হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছি ফরিদপুরের উদ্দেশ্যে একটা ফোন কেনার জন্য। তো আজকে কি ফোন কিনবো, কত টাকার ভিতর কিনবো, সবই আপনাদের সাথে শেয়ার করবো। এবং যারা কম বাজেটে ফোন কিনতে চান তাদের জন্য এই ভিডিওটি বেস্ট হবে। এবং ভিডিও শেষে থাকছে আমি কত টাকার ভিতর কি ফোন কিনলাম, সেটা আপনার জন্য বেস্ট অপশন হতে পারে। তো বন্ধুরা, প্রথমে গাড়িতে করে চলে গেলাম আমরা কামারখালীর উদ্দেশ্যে। কামারখালী যাওয়ার পরে একটা ভ্যানে করে আমরা চলে গেলাম বাস স্ট্যান্ডে। এবং বাস স্ট্যান্ডে গিয়ে দেখে সেখানে কোনো লোকজন নেই, সবাই বাসে ওঠার জন্য তাড়াহুড়া করছে। আমরাও বাসে তাড়াহুড়া করে উঠে গেলাম। তো বন্ধুরা, বাসে ওঠার পর দেখলাম বাসে তেমন কোনো লোকজন নেই। তো বাসে আমার একটা পছন্দের সিট দেখে বসে গেলাম এবং বাস দেখলাম বাসের ড্রাইভার খুবই দ্রুত বাসটা টানছে। তো বন্ধুরা, অবশেষে কিন্তু আমরা ফরিদপুরে পৌঁছে গেলাম এবং বাস থেকে নামার পর কিন্তু আমরা শহরের মাঝ দিয়ে হাঁটা শুরু করছি। তারপরে দেখলাম একটা অটোতে উঠে বসে পড়লাম এবং অটোটা আমাকে নিয়ে গেল সেই মূল গন্তব্য স্থানে, যেখান থেকে আমরা ফোনটা কিনবো। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন ফোনের শোরুমের কাছে ফিরে চলে এসেছি। অবশ্যই আমি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আমি একটু কনফিউজড হয়ে গেছি যে আসলে কোন ফোনটা আমি কিনবো, কোন শোরুমে ঢুকবো। তো কোনো চিন্তা ভাবনা না করে আমি রিয়েলমি শোরুমে ঢুকে গেলাম। তো বন্ধুরা, শোরুমে গিয়ে কিন্তু আমি ফোনগুলো দেখতে লাগলাম যে কোন ফোনটা আমার জন্য বেস্ট হবে এবং ভাইয়ের সাথে কথা বলতে লাগলাম। তো ভাই আমাকে আমার বাজেট অনুযায়ী অনেকগুলো সাজেশন দিল। সাজেশন অনুযায়ী আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার কোন ফোনটা নিলে আমার জন্য ভালো হবে। তো বন্ধুরা, আমার বাজেট ছিল 20,000 টাকা এবং আমি শোরুমে ঢুকে দেখলাম এই 20,000 টাকা বাজেটে তেমন কোনো ভালো ফোন নেই। এবং ভাই আমাকে বলল মার্কেটে নতুন একটা ফোন এসেছে যার দাম ছিল 23,000 টাকা। কিন্তু বন্ধুরা, আমি দেখলাম আমি যদি 20,000 টাকা দিয়ে ফোন কিনি তাহলে কিন্তু আমি ভালো ফোন কিনতে পারবো না। এর জন্য আমি 3,000 টাকা বাড়িয়ে আমি সেই ফোনটাই কিনে নিলাম। এবং সেই ফোনের মডেল ছিল কি এবং ফিচার গুলো কি ছিল এটা জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনাকে। তো বন্ধুরা, অবশেষে কিন্তু ফোনটা আমার হাতে পেয়ে গেলাম এবং ফোনটা কিন্তু অনেক স্মুথ ছিল এবং ফোনটার ডিসপ্লে ছিল অনেক বড়। আমার ফোনটা কিন্তু টিপতে অনেক ভালোই লাগছে। তো বন্ধুরা, ফোনটা হাতে পাওয়ার পর আমি সেটিং গুলো চেক করছিলাম এবং ফোনের ক্যামেরাটা কিরকম সেটা টেস্ট করছিলাম। তো দেখলাম ফোনের ভিডিও কোয়ালিটিটা অনেক ভালো এবং ফোনের পিকচার কোয়ালিটিটা অনেক ভালো, আমার খুব পছন্দ হয়েছে। তো বন্ধুরা, তারপর চলে আসলাম আমরা খাওয়া দাওয়া করতে, কারণ আমাদের অনেক ক্ষুধা লেগেছিল এবং আমরা একটা রেস্টুরেন্টে এসে আমরা খেয়ে নিলাম। এখন বলবো এই ফোনের সম্পূর্ণ ফিচার কি কি। আসলে এই ফোনে রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা রয়েছে 13 মেগাপিক্সেলের এবং এই ফোনে রয়েছে 7000 এমপিআর ব্যাটারি, যেটা আপনি 2 দিনেও কিন্তু চার্জ শেষ করতে পারবেন না। এই ফোনের দামটা ছিল 22,900 টাকা। এই ফোনটা অনেকের জন্য বেস্ট ফোন হতে পারে।